কোল্ড স্টোরেজে ভাড়া বাড়ানোর প্রতিবাদে মোহনপুর উপজেলা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী জেলার আলু চাষিরা। উপজেলা চত্বর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বুলবুল হাবিব। তার কাছ থেকে জানবো সেখানকার এখনকার কি পরিস্থিতি। বুলবুল, সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহীর আলু চাষিরা, এখন সেখানে কি অবস্থা দেখছেন জানাবেন। কবিতা, রাজশাহী জেলার প্রায় সব উপজেলা থেকে কৃষকরা এই মোহনপুর উপজেলা চত্বরে তারা 11টার দিকে অবস্থান নেয়। অবস্থান শেষে তারা 12টা পর্যন্ত অবস্থান পালন করার পরে কিন্তু এই রাজশাহী নওগাঁ যে মহাসড়ক রয়েছে সে মহাসড়কে আলু ঢেলে অবস্থান নিয়ে তারা কিন্তু এখানে মানে তাদের যে দাবি সে দাবি কিন্তু জানাচ্ছে। তারা কিন্তু তাদের যে দাবি যে কোল্ড স্টোরেজগুলো গত বছরের চেয়ে দ্বিগুণ ভাড়া বাড়িয়েছে, সে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কিন্তু তারা এই মহাসড়কে আলু ঢেলে অবস্থান নিয়েছে। এখানে প্রায় সহস্রাধিক কৃষক হবে। তাদের দাবি সেটা তারা বলছেন যে গত বছর যেখানে কোল্ড স্টোরেজের ভাড়া ছিল কেজিতে 4 টাকা করে, সেটা বাড়িয়ে কোল্ড স্টোরেজ আলাদা করেছে 8 টাকা, অর্থাৎ দ্বিগুণ ভাড়া করেছে। এবং কোল্ড স্টোরেজ মালিকরা যেটা বলছে, এখানকার যারা কৃষকরা বলছেন যে গত বছর এক বস্তা আলু যেখানে 70 কেজি রাখা যায়, সেই আলুতে 280 টাকা কোল্ড স্টোরেজে ভাড়া ছিল, সেই ভাড়া বৃদ্ধি করে 560 টাকা করা হয়েছে। এর জন্য আসলে কৃষকদের ব্যাপক ক্ষতি হবে এমনটি মনে করছেন তারা বলছেন যে আসলে কোনো কিছু দাম বাড়ে নাই, তারপরও কেন তারা এই ধরনের কোল্ড স্টোরেজের ভাড়া বাড়াবে, অথচ কৃষকদের বীজ, সার, কীটনাশক থেকে শুরু করে প্রত্যেকটা সেই সামগ্রীর দাম বাড়ার কারণে তাদের ব্যাপক খরচ হয়ে গেছে। মানে তাদের এমনিতে দাম কম, তারপরে যদি এরকমভাবে কোল্ড স্টোরেজের মূল্য বৃদ্ধি করতে হয় তাহলে তারা লোকসানে পড়বে এমনটি কিন্তু বলছেন। তো যেহেতু রাজশাহীতে 36টি কোল্ড স্টোরেজ আছে, সেই কোল্ড স্টোরেজে আপনার আলু রাখা যায় 92 লাখ বস্তা। তাদের কথা যে এই মূল্য বৃদ্ধির মাধ্যমে তারা প্রায় আপনার 300 কোটি টাকার মতো হাতিয়ে নিবে কৃষকদের কাছ থেকে। অর্থাৎ এটা একটা কৃষকদের জন্য একদম মানে সাপে বর কৃষকরা, কারণ কৃষকরা এখন বাজারে দাম নেই আলুর, তারা পাইকারি আলু বিক্রি করছে 13 থেকে 14 টাকা কেজি। সেখানে তারা যদি এইভাবে মূল্য বৃদ্ধি করে তাদের তার না খেয়ে থাকতে হবে এমনটি বলছে। তো একটু বলেন, যদি আপনাদের দাবিটা একটু বলেন। আমাদের যৌক্তিক দাবি হচ্ছে কৃষকের প্রতি যে অন্যায়, অবিচার, জুলুম, এই যে কৃষকের পকেট কেটে 4 টাকা ভাড়ায় তারা অতি মুনাফা লাভের জন্য 8 টাকা করেছে। কৃষকের ন্যায্য মূল্য আমাদেরকে মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। এবং এই অসাধু ব্যবসায়ের ফলে এই কৃষক প্রান্তিক পর্যায়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মালিকের সিন্ডিকেট আমরা মানি না, কোল্ড স্টোর পক্ষের মালিকের সিন্ডিকেট কোন মানবো না, ওরে ভাড়া দাবি মানবো না, আমার দাবি মানতে হবে। মালিকের আমাদের ন্যায্য মূল্য ভাড়া দিতে হবে এবং পূর্বের ভাড়াই নির্ধারণ করে রাখতে হবে, পূর্বের ভাড়াই রাখতে হবে এবং আমাদের ভাড়া ন্যায্য সেটা রাখতে হবে। অত্যাচার ভাড়া আমরা মানি না, আমাদের আগে যা ভাড়া সেটা আমার মানতে চাই। সব অত্যাচারী পানি ছেঁচা বরেন্দ্র পানি ছেঁচে বলছে যে আমার কার্ড দেওয়া করতে হবে, কিন্তু আমার 3000 2000 টাকা বিঘাকে ভাড়া লিখছে, জমির ভাড়া লিখছে বেশি, সার 1000 টাকা বস্তা সার বলে 1500 2000 টাকা সার লিখছে, 70 টাকা কেজি আলু বলে 20,000 25,000 টাকা 50 কেজির আলু দাম নিয়েছে। এই অত্যাচারে আমরা মানতে পারি না। ধন্যবাদ আপনাকে। তো কবিতা, এই যে আন্দোলন কৃষকদের, তারা কিন্তু আসলে রাজশাহীতে যেহেতু একটা মানে সিংহভাগ আলুর উৎপাদন হয় এবং এখান থেকে আলু কিন্তু সারা দেশেই যায়, তো সেখান থেকে কৃষকরা কিন্তু বলছেন যে তাদের এই যে কোল্ড স্টোরেজে মূল্য বৃদ্ধি করছে তারা এটা মানেন না এবং এইটাকে প্রশাসন যারা রয়েছেন তাদেরকে এই বিষয়ে নজর দেওয়ার জন্য বলছেন। তারা বলছেন যে কোল্ড স্টোরেজের মূল্য যেটা গত বছর ছিল 4 টাকা, সেখান থেকে বরং কমিয়ে 3 টাকায় করা তারা কেজি প্রতি, এমনটি কিন্তু দাবি করছেন।